এসআইআর হিয়ারিং এ তৃণমূল সাংসদের পরিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর ফর্ম প্রকাশ করে 90 বছরের ভোটারকে অপমানের অভিযোগ। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এবং তাদের তরফ থেকে সিও ওয়েস্ট বেঙ্গল একটা এক্সট্যান্ডাল পোস্টে অফিসিয়াল বিবৃতি যেখানে তারা উল্লেখ করেছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে দাবি করা হচ্ছে তা যথাযথ নয়, বিভ্রান্তিকর। পাল্টা তাকে আবার রিটুইট করে পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের বারাসাতের সাংসদ, এবং তিনি সেখানে উল্লেখও করেছেন যে 90 বছরের বৃদ্ধার যে এনুমারেশন ফর্ম সেটাকে কি কোনোভাবে প্রকাশ্যে নিয়ে আসা, অন্তত সংবাদ মাধ্যমের সামনে বা টিভিতে, সেটা কি কোনোভাবে আইনত বৈধ? এবং যখন এটি ফর্ম জমা দিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত থাকে, তখন কি করে এটিকে করা হচ্ছে? এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিশ্বাস, সেই বিশ্বাস ভঙ্গ করা হয়েছে এমন অভিযোগ তিনি রেখেছেন। প্রসঙ্গত গতকালকেই কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় এবং বলা হয় যে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং তারা যে যথাযথভাবে ফর্ম জমা দিল সেগুলির ক্ষেত্রে কোথাও একটা বিভ্রান্তি বা ভুয়ো অভিযোগ আনা হয়েছে, রাখা হচ্ছে বা তথ্য দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছিল এবং তারা যে সরগরমও ছিল এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন যা উল্লেখ করে তাকেই পাল্টা পোস্ট দেখে তোপ দেখেছেন কাকলি ঘোষ দস্তিদার। বেশ। এসআইআর হিয়ারিং এ তৃণমূল সাংসদের পরিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কাকলি ঘোষ দস্তিদার। আর এসআইআর এ চক্রান্ত করে নামবাদের ষড়যন্ত্র, বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ, সিও দফতরে গিয়ে অভিযোগ তৃণমূলের। আর এ নিয়ে কটাক্ষ করেছে, অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টে যাক তৃণমূল, পাল্টা খোঁচা বিজেপির। ক্যাপ এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে, একটা প্রাইভেট এজেন্সি করছে, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে। কার নলেজ সার্ভে হচ্ছে? একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি? পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয় যেটা আপনারা করছেন। দিল্লিতে তিলক মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটা সাদা গম্বুজোলা, লাল ডোরা দেওয়া সাদা গম্বুজে তোলা একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। আশা করি না কোনো ভট্টাচার্য টাইপের তৃণমূলের কর্মী ওই দরজার, ওই বাড়িটাতে ঢোকার দরজার সামনে শুয়ে আছে, যাতে তৃণমূল নেত্রী বা কেউ ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, মামলা করুন, সুপ্রিম কোর্টে যান, আজকে দিন। এই ধরনের নির্বাচন কমিশনের অত্যাচার তৃণমূলের ওপরে হচ্ছে, তো আমরা তো চাই তৃণমূল যাক সুপ্রিম কোর্টে, যাচ্ছে না।